নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি, যেটা কিন্তু বানানো একদমই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। কালটা চলে যাওয়ার আগে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে কিন্তু একদমই ভুলে যেও না, কারণ এখন কিন্তু চলছে বসন্তকাল, আর এই বসন্তকালের কিন্তু সন্ধ্যাটা জমিয়ে দেওয়ার জন্য একদমই পারফেক্ট রেসিপি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, পুকু কিন্তু পাশেই বসে রয়েছে আর ও প্রচুর দুষ্টামি করছে, তো সেই জন্য ওকে একটু সামলে নিই, তারপর আমি আমার রেসিপিটা আপনাদের মাঝে কিন্তু খুব ভালোভাবে শেয়ার করে দেবো। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা, সেই অবধি সঙ্গে থাকুন। আর আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে, তাই আপনারা প্রত্যেকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলে যেও না। তাই বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পুকু ভীষণ দুষ্টামি করছে, দেখতেই পাচ্ছ। একদমই কিন্তু শান্ত নেই। আর যেহেতু এখন আমি আর পুকু দুজনেই শুধু বাড়িতে থাকবো, তাই ওকে কিন্তু আগে আমি রেডি করে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি কোথায় এবং কেমনভাবে আমরা এই রেসিপিটা বানিয়ে ফেলবো, যেটা আমাদের খুবই সহজ হবে এবং দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু পুকুর হাতে একটা দেখতেই পাচ্ছ বিস্কুট ধরে দিয়েছি আর ওকে একদম রেডি করে নিয়েছি। যেহেতু আমরা বাইরে যাব, তাই কিন্তু ওকে আগেই শীতের ড্রেস পরিয়ে তৈরি করে নিয়েছি। আর ওরা হাতে এটা বিস্কুটটা দিয়ে দেওয়ার ফলে ও কিন্তু কিছুক্ষণ শান্ত থাকবে। আর ও আবার একটা জিনিসে বেশিক্ষণ শান্ত থাকে না, আর এক জায়গায় বেশিক্ষণ থাকা পছন্দ করে না। তাই আমি কিন্তু ঝটপট এই সময় আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, মানে আজকের ভিডিওটাতে এই রেসিপি বানাতে আমার যা যা প্রয়োজন সেগুলোকে একত্রে গুছিয়ে নিচ্ছি এই সময়ের মধ্যে। তারপরে চলুন দেখিয়ে দিচ্ছি যে আমাদের আজকের কি কি উপকরণ লাগছে। বন্ধুরা, আজকের কিন্তু আমি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করব, যেটা বানানো কিন্তু একদমই সহজ। তো চলুন, পুকু কিন্তু একদম অধৈর্য হয়ে পড়েছে, ও কিন্তু আর একদমই থাকবে না। তো কান্নাকাটি শুরু করার আগেই আমি ঝটপট ওকে নিয়ে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, ওকে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে, কারণ পুকু প্রত্যেকদিন বিকেলে করে একটু প্রকৃতির মাঝখানে ঘুরতে বেরোয়। তো ওকে নিয়ে চলে এসেছি ছাদের মাঝে, যেখানে ও কিন্তু একটু প্রকৃতির মাঝে ওর ঘোরাও হয়ে যাবে, আর তার সাথে কিন্তু আমারও এই রেসিপিটা বানানো হয়ে যাবে। একসাথেই কিন্তু দুটো কাজ একদমই সেরে ফেলবো। তাই আমি সমস্ত উপকরণ কিন্তু এক ঘায়ে গুছিয়ে নিয়ে সমস্ত কিছু যা যা আমার লাগবে সব নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে। আর দেখুন, আজকের রেসিপি বানানোর জন্য কিন্তু আমাদের লাগছে সামান্য ঘরোয়া কিছু উপকরণ: লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। আশা করি এগুলো আপনাদের প্রত্যেকেরই হাতের কাছে সহজেই পেয়ে যাবে। আর যেটা লাগছে সেটা বেসন, আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে না থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারেন। তবে পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যতটা পরিমাণের বেসন নেবেন, তার ঠিক অর্ধেক পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে যা যা লাগছে আমার সে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর ধনেপাতাটাও দেখিয়ে দিলাম যে কিভাবে আমি তৈরি করে নিয়েছি। ধনেপাতার কিন্তু ঠিক একটু বড় বড় ডাঁটা রাখতে হবে, যেমন হিংচের পকোড়া বা চপ বানাতে লাগে। এবারে দেখুন, একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেসন আর চালের গুঁড়োটা নিয়ে নিলাম। এবারে সমস্ত গুঁড়ো যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন কালারের জন্য। এবারে সমস্ত গুঁড়ো উপকরণটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান বন্ধুরা, কালো জিরের পরিবর্তে সাদা জিরে বা মৌরির ব্যবহার করতে পারেন, তবে কালো জিরেটা দিলে সব থেকে কিন্তু স্বাদ ভালো আসে। এবার দেখুন, সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। আর একেবারে জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। কারণ আজকের ব্যাটারটা আমাদের একদম ঘনও নয়, একদম পাতলাও নয়, ঠিক এরকম পরিমাণে লাগবে। তো আমি তার জন্য অল্প অল্প জল নিচ্ছি আর পুরো ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি।
দেখুন ঠিক ঘনও নয় আবার একদম কিন্তু পাতলাও নয়, আমাদের ঠিক এমন লাগবে। আর অবশ্যই কিন্তু আজকের এই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ যেহেতু এখানে আমি বেকিং সোডার ব্যবহার একদমই করিনি, আর বেকিং সোডা বা কর্নফ্লাওয়ার এগুলোর যেহেতু আমি ব্যবহার করিনি, তাই এটা সময় দিয়ে কিন্তু একটু বেশি টাইম ধরে আমাকে ফেটিয়ে নিতে হবে। তাহলে পকোড়াগুলো ভিতর থেকে একদম কিন্তু ফাঁপা থাকবে আর ক্রিস্পি হবে, আর অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন দীর্ঘ সময় ধরে কিন্তু একদম মুচমুচে থাকবে, যদি আপনি পারফেক্টভাবে এই ব্যাটারটা তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু হয়ে গেছে তৈরি করা, আর আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ছাদে থেকে চলে এলাম রান্নাঘরের উদ্দেশ্যে। আর রান্নাঘরে এসেই দেখুন আমি এবারে এগুলোকে ঝটপট ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য এখানে একটা একটা ধনেপাতা কিন্তু নিলে হবে না, 3টে থেকে 4টে করে ধনেপাতা একসাথে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ডুবিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সমস্ত ধনেপাতাটার মধ্যে ব্যাটারটা লেগে যায়। আর এভাবে ঠিক ভালো করে ডিপ করে নিয়ে একটু টাইম কিন্তু এরকম ভাবে ঠিক রেখে দিতে হবে, যাতে যে এক্সট্রা যে ব্যাটারটা সেটা যেন ঝরে যায়। কারণ এক্সট্রা ব্যাটারটা ঝরে যাওয়ার পরে যদি তেলে দেন তাহলে দেখবেন একদম কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু এই পকোড়াগুলো তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি যেহেতু আঁচটা একদম লোতে রেখেছি, কারণ পরের এই পার্টগুলো আপনাদেরকে দেখাবো বলে। দেখুন আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি যে ঠিক এভাবে ডিপ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক্সট্রা ব্যাটারটা কিন্তু ঝরে যাওয়ার পরেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা দেখানোর সময় যাতে না আগের পকোড়াটা পুড়ে যায়, তাই কিন্তু আমি আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে দিয়ে দেব, আর লো টু মিডিয়াম আঁচেই কিন্তু এই পকোড়াগুলোকে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে দিলেই দেওয়ার সাথে সাথে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে আর একদম ভালোভাবে কিন্তু তৈরি হবে না। তাই লো টু মিডিয়াম আঁচে রেখেই আমি একে একে সমস্ত পকোড়াগুলোকে দুদিক উল্টে পাল্টে একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, এই বসন্তের সন্ধ্যাতে বা এই শীতের কিন্তু হালকা শীতের সন্ধ্যাটা একদম জমিয়ে ফেলার জন্য একদম পারফেক্ট কিন্তু স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা ছোট থেকে বড় প্রত্যেককে কিন্তু পরিবেশন করতে পারেন। আপনার বাড়িতে কিন্তু কোনো যদি গেস্ট চলে আসে, আপনি কিন্তু অনায়াসে জাস্ট ফর 2 মিনিটেই কিন্তু এই স্ন্যাক্সটা রেডি করে দিয়ে দিতে পারেন। আশা করি এটা তাদের ভীষণ পছন্দ হবে, কারণ আমরা ধনে পাতা কিন্তু অনেক রকম রেসিপিতে ব্যবহার করে থাকি, কারণ শীতের যে কোনো রেসিপিতে ধনে পাতা ছাড়া কিন্তু একদমই যেন পারফেক্ট হয় না। আর যদি আপনারা এই ধনে পাতার পকোড়া পরিবেশন করতে পারেন, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়রা কিন্তু ভীষণ পছন্দ করবে। কারণ এই পকোড়া আপনি কিন্তু যেমন ফুলকো ফুলকো মুড়ির সাথে পরিবেশন করতে পারেন, তেমন কিন্তু গরম চায়ের সাথেও কিন্তু মন্দ হবে না। আবার যদি আপনারা চান, আপনারা কিন্তু সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। মানে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, একটা পকোড়াকে আপনারা কত রকম ভাবে পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু এর স্বাদ একটুও খারাপ আসবে না। কারণ এই পকোড়াই কিন্তু একাই 100, আপনারা কোনো কিছু না নিয়েও কিন্তু শুধুমাত্র এই পকোড়াটাই পরিবেশন করতে পারেন, তাতেও দেখবেন একদম কিন্তু সন্ধ্যাটা জমে উঠবে। তো আমি একে একে সমস্ত পকোড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, আর এবার আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে, খুব সহজে কিন্তু আমি এটা আপনাদের মাঝে দেখুন পরিবেশন করে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, আর আমি তো দেখিয়ে দিলাম আপনাদের যে এটা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করলাম, আর ঝটপট তৈরি হয়ে গেল। আপনাদের হাতে যখন একদম কম সময় থাকবে আর আপনার বাড়িতে গেস্ট চলে এসেছে, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে এই পকোড়াটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি চান ধনে পাতার কিন্তু এই রেসিপিটা যদি দেখতে, তাহলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি কিন্তু আমার চ্যানেলে নেক্সট ভিডিওতে এই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তাই আপনারা কিন্তু যদি এই রেসিপিটা দেখতে চান, আবারও বলছি, আমার কমেন্টে কিন্তু জানাতে পারেন, কারণ এই রেসিপিটাও কিন্তু খেতে ভীষণ মজার। আপনারা যদি না বানান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, একদম বুঝতেই পারবেন না যে ধনে পাতা দিয়েও কিন্তু এতটা সহজ
সহজ আর এতটা মজার রেসিপিও তৈরি করে ফেলা যায়। তো বন্ধুরা অবশ্যই তাহলে আমার কমেন্টে জানিও, আর আজকের রেসিপিটা আপনাদের কতটা ভালো লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিয়ে দিতে কিন্তু একদমই ভুলে যেও না। বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা অবশ্যই কিন্তু অল বাটনটা প্রেস করে রেখো, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।